মাবুদ আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে বাকি রোজাগুলো রাখার তৌফিক ইনায়েত করবেন আল্লাহ। আবার আগামী বছর রোজা পাবো কি পাবো না জানি না। ও মাবুদ আল্লাহ, তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, তুমি আমাদের তারাবিকে কবুল করে নাও। আমরা যেটুকু করি আল্লাহ তুমি কবুল করে নাও। কিয়ামতের দিনে যেন বলে দিও না বান্দা তোর রোজা হয় না। কিয়ামতের দিনে যেন বলে দিও না বান্দা তোর তারাবি হয় না। কিয়ামতের দিনে যেন বলে দিও না বান্দা তোর নামাজ হয় না। আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব। ভাইরা আমার, আসেন পবিত্র রমজান মাস, যে মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, ইমানদার যদি একটা মাস ঠিকঠাক ভাবে রোজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, রাজি হলে তার পূর্বের 11 মাসের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে তাকে বেগুনা মাসুম বানিয়ে নিতে পারে। এজন্য রমজান মাসটা হলো বড় পবিত্র মাস। এই মাসটা হলো দোয়া কবুলের মাস। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর লিখিত হইয়াছিল। উদ্দেশ্য অন্য কিছু না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো। এই জন্য আমার আল্লাহ কি বললেন, হে বান্দারগণ, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্বের মানুষগুলোর উপর ফরজ করে দেওয়া হয়েছিল। তার মানে আমাদের পূর্বে আমার আল্লাহ যত মানুষকে পাঠিয়েছে, যত নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছে, বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উপর আমার আল্লাহ পাক এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের মতো এরকম ধারাবাহিক ভাবে আসে না, 30টা রাখার কিন্তু নির্দেশ ছিল না, বরং আমার আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। রোজা কিন্তু প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের উপরে ফরজ করা হয়েছিল। এই জন্য আমার আল্লাহ এই আয়াত দিয়ে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও আমার বান্দারা, পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, যেমন তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো। এই রোজা রাখলে কি হবে? রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। অন্য মাসেতে মানুষ যেমন অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে, রোজার মাস পেলে অন্তত কিছুটা হলো সংযত হবে, কিছুটা হলো বিরত থাকার চেষ্টা করবে। কেন? এই মাসটা হলো খাস মাস। এই জন্য আমার আল্লাহ রোজার মাসকে আমার আল্লাহ দিয়েছেন, যাতে করে তারা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ দেখবে অন্য মাসে গালাগালি করে, কিন্তু রোজার মাসে সে বিরত থাকার চেষ্টা করে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ আছে দেখবে দোকানদারি করতে গিয়ে, মাল বিক্রি করতে গিয়ে, এমন কিছু বিক্রেতা আছেন বিক্রি করতে গিয়ে দেখবে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে, কিন্তু রোজার মাসে সে বিরত থাকার চেষ্টা করে। রোজার মাসে অন্তত এই অন্যায়টা করব না। কিছু যুবক ছেলেরা আছে দেখবেন কারখানাতে গান বাজনা বাজায়, কিন্তু রোজার মাসে দেখবেন সে বিরত থাকার চেষ্টা করে। এটা হলো খাস মাস, রমজান মাস। এই মাসেতে অন্তত গান বাজনা বাজাবো না। এই জন্য আমার আল্লাহ বললেন, রোজার মাস তোমাদেরকে দেয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো।
এই জন্য রমজান মাস আল্লাহ দিয়েছেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। মুত্তাকি কথার অনেক অর্থ হয়। খৌফ, ভয়, ভীতি ঢোকানো, মুত্তাকি হওয়া, জি, ঘৃণা মনে করে সরে আসা। মুত্তাকি কথার অনেক অর্থ হয় ভাইরা আমার। এই জন্য আল্লাহ বললেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, খোদাভীরু হতে পারো। এই জন্য রমজান মাস তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। এই জন্য তোমরা রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ বললেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরেজগার হতে পারো। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ সুন্দর করে বললেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা রোজা রাখবে, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য যেটা ফরজ করে দিয়েছি, এই দিনগুলো তোমরা রোজা রাখবে। আইয়ামাম মা'দুদাত। এরপর আল্লাহ কি বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামি উখর। ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা সফরে যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামি উখর, ফিরে এসে গণনা করুন। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তো বলেছেন তোমরা যাকাত দাও, কিন্তু যাকাতের যে বিধান এটা কিন্তু হাদিসের মধ্যে এসেছে। খুব ভালো করে ধ্যান দেন আমার দিকে কিন্তু খুব ভালো করে ধ্যান দেন। মনটা আমার দিকে দেন, এদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। আপনি অবাক হয়ে যাবেন, যাকাতের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা যাকাত দাও, কিন্তু যাকাত কতটা মাল থাকলে কতটা দেবে এই সিস্টেম কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, কিন্তু কত নামাজ পড়বে সেটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেননি। জোহরের নামাজ ক রাকাত হবে, আসরের নামাজ ক রাকাত হবে, মাগরিবের নামাজ ক রাকাত হবে, এশার নামাজ ক রাকাত হবে, ফজরের নামাজ ক রাকাত হবে, এই বিধান কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেননি। এটা আপনাকে পেতে হলে হাদিসে যেতে হবে, রাসূল থেকে ধার করতে হবে। সুতরাং আপনি অবাক হয়ে যাবেন, যত ইবাদত আছে কিন্তু আল্লাহ এই রকম বিধানগুলোকে খুলে আলোচনা করেননি, যেরকম আলোচনা করেছেন রোজাকে নিয়ে। একটু জোরে বলবেন না? বরং রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুন্দর করে লম্বা আয়াত দিয়ে খুলে আলোচনা করেছেন, একটার পর একটা একেবারে ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেটা হলো রমজানকে নিয়ে। তার মানে এখান থেকে আপনাকে বলে যাচ্ছে রোজার গুরুত্ব কিন্তু অনেক বেশি। এজন্য আল্লাহ কোন জায়গায় বলেননি আয-যাকাতু লি, যাকাত আমার জন্য। কোন জায়গায় আল্লাহ বলেননি যে যাকাত আমার জন্য, যাকাত আমার জন্য। আয-যাকাতু লি, আস-সালাতু লি, সালাত আমার জন্য, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, ফিতরা আমার জন্য, হজ আমার জন্য, দান আমার জন্য। এটা আল্লাহ বলেননি, বরং বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। জোরে বলবেন না? আরো জোরে হয় না? রোজা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা আমার জন্য। রোজাদারের দান আমি আল্লাহ, রোজাদারকে আমি আল্লাহ কবুল করে নি। রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। রোজাদারের পুরস্কার কে দেবে? আল্লাহ বলছে আমি দেব। আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি, রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি নিজে হয়ে যাব। আরো জোরে বলে, আল্লাহ বলছে নিজে হয়ে যাব, পুরস্কার অন্য কিছু নয়, আমি আল্লাহ আমি নিজেই পুরস্কার হয়ে যাব। সুতরাং রোজার গুরুত্বটা কিন্তু অনেক বেশি বাড়ানো হয়েছে। এই জন্য একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার ক্ষতিপূরণ স্বরূপ তাকে 60টা রোজা রাখতে হবে। এর মাঝখানে যদি সে আবার একটা ছেড়ে দেয়, তার ক্ষতিপূরণ স্বরূপ তাকে আবার 60টা রোজা রাখতে হবে। এই জন্য রোজার ক্ষতিপূরণ কিন্তু কেউ দিতে পারবেন না। ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, লম্বা আয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আইয়ামান মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুন মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'ামু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুন মিন আইয়ামিন উখর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক লম্বা আয়াত দিয়েছেন। এই জন্য রোজার মাসে আল্লাহর দরবারে তওবা করার মাস, দোয়া কবুল হওয়ার মাস, মাপ পাওয়ার মাস, সেটা হলো রমজান মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জি যখন মেম্বারের প্রথম ধাপে উঠলেন, আল্লাহ নবী একবার বলে উঠলেন আমিন, আবার দ্বিতীয় ধাপে উঠলেন আবার বলে উঠলেন আমিন, আবার তৃতীয় ধাপে উঠলেন আবার বলে উঠলেন আমিন। সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে উঠলেন আমিন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার আমিন, এই যে তিনবার আমিন বলে উঠলেন, এর বাহ্যিক দিকটা আমরা দেখলাম যে আমিন বললেন, কিন্তু ইন্টারনাল দিকটা কি ছিল এটা আমরা বুঝতে পারি না। এর আভ্যন্তরিক বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম না যে কোন কথার পরিপ্রেক্ষিতে কেন আপনি আমিন বলে উঠলেন। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। বাবা আল্লাহ নবী সেই সময় বললেন, শোনো গো সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন মেম্বারের প্রথম ধাপে গিয়ে যখন উঠলাম, আমাকে হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আপনাকে একটু কথা শোনাই হুজুর, যে ব্যক্তি রমজান মাস পেল আর গুনাহ মুক্ত হতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করে দিন। আমি সেই সময় বললাম আমিন। এরপরে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, জিবরাইল ফেরেশতা আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি তার নিজের পিতা মাতাকে পেয়ে গেল, আব্বা মাকে পেল, অথবা দুইজনের একজনকে পেল, কিন্তু জান্নাত সে অর্জন করতে পারল না, জান্নাত সে বানিয়ে নিতে পারল না, আল্লাহ ওই ব্যক্তিটাকে দূর করুন। আমি বললাম আমিন, আমিন, আমিন। ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কালেমা নসিব মোর দিও, রমজান মাস করে দিও। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস করে দিও, জুম্মার দিন করে দিও, কালেমা নসিব মোর দিও, জুম্মার দিন করে দিও। আল্লাহুম্মা
আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা। ধরে নিতে হবে চলে এলে মাস, তুলে নিতে হবে গো বন্দি সবার দয়ারে মাবুদ। মরণে কি পার কিয়া কালেমা নসিব দিয়া। রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া। ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিয়া। হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিয়া জুম্মার দিন করে দিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمسان رد السلام وإعادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العاطس إلى الحديث أو كما قال प्यारे हाज़िरीन मजलिस সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহর হাজী বান্দা গণেরা খাস করে এই মাদ্রাসার ওস্তাদ গণেরা আমাদের সম্মানীয় উলামা হযরত গণেরা সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত দু চার কথা বলে আপনাদের খেদমত থেকে বিদায়। এই ইফতারের পূর্বে আসরের নামাজের পরে অল্প সময় দু একটি কথা আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, আমি গুনাহগারও এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহর ওলির দরবারে আমরা বেশ কিছু মানুষ আলহামদুলিল্লাহ এই রোজার দিনে পবিত্র মাসে পবিত্র দিনে দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহকে খুশি করার নিয়তে
আল্লাহর ওলির ইসালে সবে আমরা এসে একত্রিত হয়েছি, এক জায়গায় জমা হয়েছি। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে এই রমজানের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ওয়াজ নসিহত নয়, দুই একটি কথা বলি, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। চলছে পবিত্র মাস রমজান মাস, বড় বরকতময় মাস, বড় পবিত্র মাস, বড় বরকতপূর্ণ মাস, বড় ইবাদতের মাস, তপস্যার মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহর সন্তুষ্টির মাস, বিরত থাকার মাস, সাধনা করার মাস, আল্লাহকে ডাকার মাস, সন্তুষ্টি অর্জন করার মাস। সে মাসটা হলো রমজানুল মুবারক, রোজার মাস। রমজান সম্পর্কে দুটো একটা কথা বলতেই হয়, যেহেতু আমরা সবাই এখানে রোজাদার বান্দারা বসে আছি, বা একেবারে নিয়াতি যারা বাচ্চা তারা ছাড়া আর অসুস্থ ব্যক্তিরা ছাড়া সবাই আমরা রোজাদার এখানে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। রমজান সম্পর্কে দুটো একটা কথা বলতেই হয়, যদিও আলহামদুলিল্লাহ আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট আলোচনা শোনেন, যথেষ্ট আপনারা ধার্মিক, যথেষ্ট আপনারা দিনদার, যথেষ্ট আপনারা দিনের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং আপনাদেরকে যে বেশি শোনাতে হবে বা বেশি বলতে হবে, বেশি জানাতে হবে এমনটা নয়, সব আলহামদুলিল্লাহ আপনাদের জানা আছে। আর এমনি আমি একটু গর্ব করি বলি যে আদার্স অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমার 24 পরগনা ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বললে হবে না, এটা কিন্তু এক বাক্যে বলতে হয়, 24 পরগনা ডিস্ট্রিক্টের মানুষ যথেষ্ট ধার্মিক, এটা বলতে হবে। এটা গর্ব করে বলি, কারণ আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ নিয়ে যান বিভিন্ন জেলা, শুধু নয় বিভিন্ন রাজ্যেও প্রোগ্রাম করি, আপনারা জানেন। সুতরাং মোটামুটি কিছু জেলা, কিছু রাজ্য তো আমার ঘোরা আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তবে বলবো না এটা যে 24 পরগনায় তাহলে কি একটাও সুদখোর নাই, 24 পরগনায় তাহলে কি একটাও মিথ্যেবাদী নাই, 24 পরগনা এলাকায় তাহলে কি চালেতে কাঁকড় পাইল করার লোক কি একটাও নাই? আছে, আছে, নেই যে তা না, আছে। রমজান, রমজান এসেছে রামদুন থেকে, রে মিম দোয়া, রামদুন, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। ইমাম এই মাস মুখ দিয়ে দুর্গন্ধ বার হলেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে মিসকে আম্বারের খুশবু হিসাবে কবুল করে নেয়। এটা সেই মাস, পবিত্র মাস। এই মাসের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে কেন? কারণ আল্লাহর কোরআনের মহব্বতে, কারণ কোরআন শরীফ নাজিল হয়েছিল এই মাসেতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। কিতাবের মধ্যে পাওয়া যায় কোরআন শরীফ শুধু নয়, আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেতেই অবতীর্ণ করেছিলেন। আর এক বাবাজি তিনিও 500 টাকা দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ, আর এক বাবাজি দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই মাসে আলহামদুলিল্লাহ 1 তারিখে আস-সহিফা কিতাব হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই মাসে 6 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহর উপর তাওরাত কিতাব দিয়েছিলেন। এই মাসের 12 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর উপর আমার আল্লাহ ইনজিল কিতাব অবতীর্ণ করেছিলেন। এই মাসের আমার আল্লাহ 13 তারিখে দাউদ খলিফাতুল্লাহর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবুর কিতাব নাজিল করেছিলেন। এই মাসের 26 তারিখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে লাওহে মাহফুজ থেকে আমার আল্লাহ প্রথম আসমানে আল্লাহর কোরআন শরীফ অবতীর্ণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি কোরআন শরীফ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছিল। মক্কা শরীফে 10 বছর, মদিনা শরীফে 13 বছর, 23 বছর ধরে অবতীর্ণ হয়েছিল। এই কোরআন শরীফ নাজিল হয়েছিল, সেটাও কিন্তু এই মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, বাইয়িনাত শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য এই ফুরকান, এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দলিল করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জি, বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ
রমজান মাস পায় সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম পালন করে, অবশ্যই অবশ্যই যেন রোজা রাখে। রোজার গুরুত্ব অনেক বেশি। এজন্য ব্যাখ্যা এসেছে কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি অমুসলমান হয়, জি অমুসলমান ব্যক্তি রোজার মাসের পূর্বে যদি সে মুসলমান হয়ে যায়, সেও অন্তত রোজা পালন করবে। যদি নাবালক কোনো বাচ্চা হয়, নাবালকের খাতায় যদি পদার্পণ করে রোজার মাস পেলে, সেও রোজা পালন করবে। কোন মহিলা হায়েস নেফাস থেকে পবিত্র হলে রোজার মাস পেলে সেও রোজা পালন করবে। এজন্য রোজার গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। কোন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেলে রোজার মাস পেলে সেও অবশ্যই অবশ্যই রোজা পালন করবে। এজন্য রোজার গুরুত্বটা অনেক বেশি বাড়ানো হয়েছে। কোন মুসাফির মুকিম হয়ে গেলে রোজার মাস পেলে সেও রোজা পালন করবে। এজন্য আল্লাহ বলেন ওয়াবাইকিনাতিন মিনাল হুদাল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই অবশ্যই রোজার মাসে রোজা পালন করে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন। যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে যায়, এখানে একটু ব্যাখ্যায় আলোচনা আসতে হয়। কথা বুঝতে পারছেন? এই অসুস্থ কেমন, আর সফরে গেলে কতদিন থাকলে সে মুসাফির, কতদিন থাকলে মুসাফির হবে, এখানে একটু ব্যাখ্যায় আলোচনায় আসতে হয়। তো আলহামদুলিল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন, আল্লাহর শুকর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক এখনই আযানের টাইম হয়ে গেছে, তাই তো? আর অল্প সময়, কতক্ষণ বাকি আছে? আসেন ছোট্ট করে সালাম করে দিই। আসুন একটু ছোট্ট করে আমরা সালাম করে দিই, দোয়া হবে। মাশাআল্লাহ, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসেন, ইফতার দেওয়া হচ্ছে, সবাই এসে বসে যান, ইফতার দেওয়া হচ্ছে। আসুন একটু আমরা দাঁড়িয়ে সালাম করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার মোরা যে সবাই গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। মিমুসে মদিনে ওয়ালে হে সে হাসমি ওয়ালে মিমুসে মেরাজ ওয়ালে दाल से दीदार वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम আব্দুর রশিদ সাহেব, মাশাআল্লাহ মোহতারাম আব্দুর রশিদ সাহেব নগদ ক্যাশ 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। আমাদের আব্দুর রশিদ সাহেব জোরে বলুন মারহাবা, নার দিবে। হাদিস পাকের মধ্যে এসেছে
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? যে ব্যক্তি কাউকে নেক কাজের দিকে আহ্বান করে, ডাকে, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। তার মানে নেক রাস্তা যে দেখিয়ে দেবে, তার দেখানো রাস্তা দিয়ে যিনি অগ্রসর হবেন বা ওই দিকে ধাবিত হবেন, তিনি যে পরিমাণ সওয়াব পাবেন, যিনি নেক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে। সুতরাং আজকের এই মাহফিলে যারা আছেন, আর একজনে কেউ পারবেন এই মাদ্রাসার জন্য 6 মাস পরে 8 মাস পরে দেবেন, আল্লাহর ওলির রুহানি দোয়া থাকবে, নবীর ঘরের জন্য দেবেন, কিয়ামত পর্যন্ত সওয়াবকে আল্লাহ জারি রাখবেন। বাবাজি, আর একজনে কেউ আছেন যে 5000 টাকা দেবো ইনশাআল্লাহ, দেনেওয়ালা আর একটা কেউ আছেন? এই তো মানুষ মরে যাচ্ছে, ফাটাফাট মরে যাচ্ছে। ফিলিস্তিনে কম বেশি প্রায় 30,000-এর বেশি মানুষ মারা গেল। জি, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, দেখছিলাম ফিলিস্তিনের বাচ্চাগুলো, আহারে আহারে, তাদের আফতার নাই, সেহরি নাই, রোজা রাখছে কিন্তু আফতার নাই, সেহরি নাই। ঘাসকে সিদ্ধ করে পানি দিয়ে ছেনে ঠিক সালাতের ন্যায় বানিয়ে তারা ঘাস খাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে চোখে পানি এসে গেল। ভাইরা, দুনিয়া খুব আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ওয়াদা তো হবেই। আচ্ছা, ক্যাশ, নগদ এখানে আর কেউ আছেন? ওয়াদা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাবাজি, দিতে পারবেন 1000 টাকা? পকেটে কার কেমন আছে তাও তো আমি জানি না, এই জন্য 1000 টাকা দিয়ে শুরু করলাম। ওয়াদা হলে নালে একটু বেশি দিয়ে শুরু করছিলাম, কারণ পকেটে তার খুব বেশি আসে আমার মনে হয়নি। যাই হোক, 1000 দিয়ে শুরু করছি। কেউ আছেন বাবাজি? 1500 টাকা দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের মহব্বতে। আমাদের মুফতি সাহেব উনি 1000 টাকা দিচ্ছেন এই মাদ্রাসার জন্য, ওনার স্ত্রীর নামে। আল্লাহ সুস্থ রাখুন, শিফায়ে আজিলা দান করুন, হায়াতে তৈয়্যিবা দান করুন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1000 টাকা মুফতি সাহেব, জোরে বলুন মারহাবা, নার দিবে মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবাজি 1000 টাকা দেবেন? আর একজনা কেউ আছেন 500 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য? জি, আল্লাহর ওলি রুহানি দোয়া থাকবে। কে পারবেন বলেন? এইজন্য আমি একটু আগে বলছিলাম না, এই 24 পরগনা এলাকায় ঘন ঘন মাদ্রাসা পাওয়া যায়। স্বপ্ন আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করিয়ে নেন। কি কথা ঠিক কি না? আর একজনা কেউ আছেন বলবেন 500 টাকা দেবো ইনশাআল্লাহ। রমজান মাস, যে মাসে আমার আল্লাহ দান করলে বড় খুশি হয়ে যায়, এই মাস দান করার মাস, এই মাস আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দেয়। এজন্য এই রমজান মাসে আর কি আছেন বলেন দেখি ইনশাআল্লাহ, বলেন ঝট করে বলেন দেখি ইনশাআল্লাহ। 500 টাকা দেবো, কেউ বলেন 500 টাকা দেবো, 300 টাকা দেবো, বলেন দেখি ইনশাআল্লাহ 200 টাকা দেবো এই মাদ্রাসার জন্য, বলেন দেখি ইনশাআল্লাহ কে আছেন? আমাদের বেল্লাল ভাই কেম চাঁদপুরে বাড়ি, মাশাআল্লাহ, তিনি দেবেন 2000 টাকা। আমাদের বেলাল ভাই 2000 টাকা দেবেন, কেম চাঁদপুরে বাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এক ভাই আমার বেশ কিছু টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ক্যাশ আর কেউ আছেন বাবাজি দেবেন? মাশাআল্লাহ, আর এক ভাই আমার তিনি 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর এক ভাই আমার যা ছিল আলহামদুলিল্লাহ দিয়েছেন, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ আমার ভাইয়েরা তিনারাও দিচ্ছেন আলহামদুলিল্লাহ। বাবাজি কোনো চাপ নেই, যে যেমন পারবেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইফতারের সময় দোয়া কবুলের সময় বাবা, দোয়া কবুলের সময় ঝটপট করে দেন। এই সময় দোয়া কবুল হয়ে যায়, এই সময় দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আর এক মুরব্বি চাচা তিনিও 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এলান আমি এই মাদ্রাসায় দিয়ে একটু, মাদ্রাসায় একটু দেওয়া থাক আমার। এলান মাদ্রাসা اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار، اللهم أجرني من النار. হে রব্বুল আলামিন আল্লাহ পাক আমি গুনাহগার এতগুলো আপনার নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন আল্লাহ, অনেক হাফিজ সাহেব আছেন, অনেক মুআজ্জিন সাহেব আছেন আল্লাহ, অনেক ওয়াইজিন বক্তারাও আছেন আল্লাহ, পীরের আওলাদেরা আছেন আল্লাহ, আমি গুনাহগারও আছি আল্লাহ। এখানে অনেক তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ, এরকম ধার্মিক আল্লাহওয়ালা আপনার মাহবুব বান্দা ব্যক্তিরা এরকম আছেন আল্লাহ। আল্লাহ এতগুলো নেক বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সামান্য সওয়াব তো কি আমাদের নবী নূর নবী আখির নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রূহে সওয়াব করে পৌঁছে দি। খাস করে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লা, বদরে, উহুদে, খন্দকে, মুতা, কারবালা জমিনে যে সমস্ত আপনার মাহবুব বান্দারা শহীদি মওত বরণ করেছিলেন আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াব করে পৌঁছে দি। খাস করে মাবুদ আল্লাহ আপনার দরবারে মানাজাত, আপনার দরবারে দরখাস্ত আল্লাহ, খাস করে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইমামদার মারতুরা যারা কবুল আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াব করে পৌঁছে দিন। খাস করে মাবুদ আল্লাহ ওলি দিগের নেতা, ওলি দিগের বাদশা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, হযরত খাজা গরিবি নওয়াজ হুজুর, হযরত ওয়াইস কুরনি হুজুর, হযরত মুজাদ্দিদ আল ফিসানি হুজুর, জামিলউদ্দিন চারদানি হুজুর, সানাউল্লাহ পানিপাতি হুজুর, সরফুদ্দিন বোয়ালি হুজুর, জালালউদ্দিন সিয়তি হুজুর, জালালউদ্দিন মাআল্লি হুজুর, সাউলিউল্লাহ হুজুর, নিজামউদ্দিন হুজুর আল্লাহ হুজুরদের রূহে সওয়াব করে পৌঁছে দি। খাস করে মাবুদ আল্লাহ আপনার দরবারে মানাজাত ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রূহে সওয়াব করে পৌঁছে দিন। কায়ুমুজ জামান আলা হযরত বড় হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি, মারিফাতের ভান্ডার আলা হযরত সিজলা হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি, মাদাজাতুল আযাতিন হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি, আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আমার নানা জান ছোট হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরদের রূহে সওয়াব করে পৌঁছে দি। খাস করে মাবুদ আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন বসিরহাটের জমিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাকুলের জমিনে সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি,
আল্লাহ কে আডাঙ্গা চাঁদপুরে গোলাম রাসূল চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি উলুবের জমি আজিজ সাকসার রহমাতুল্লাহ আলাইহি মাজরাই হুজুর মেদিনীপুর টাউনে হযরত মুস্তাফা মাদানী হুজুর পিয়াডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছেন হুজুর পিন্নাগর শরীফে জমিনে দাদা জান হযরত আব্দুল আজিজ কিরমানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রূহে সওয়াব করে পৌঁছে দিন। খাও কিন্তু পৃথিবীর জমিনে কত মানুষ আছে তারা রোজা রেখে ইফতার করতে পারে না। আল্লাহ কম বেশি হাজার হাজার মানুষ 30,000 ছাপিয়ে গেল। আল্লাহ এত বান্দা বান্দি আপনার ডাকে সাড়া দিয়ে দিয়েছে আল্লাহ আপনার ঘরের জন্য। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে শহীদের দরজা দান করুন। যারা হায়াতে আছেন আল্লাহ হায়াত তৈয়বা দান করে দিন। আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ সারা পৃথিবীর জমিনে আল্লাহ মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ যে নির্মম ভাবে অত্যাচার চলে গোটা পৃথিবী জুড়ে আল্লাহ কোথাও মব লিঞ্চিং চলছে কোথাও বাবার আল্লাহ বিভিন্ন রকম ভাবে আইনের পেঁচে ফেলে মুসলমানকে হত্যা করার পরিকল্পনা চলছে। মাবুদ ও মাবুদ আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত করো। হেদায়েত না হলে ওদের আওলাদদের হেদায়েত করো। প্রয়োজনে ধ্বংস করো। আল্লাহ তোমার দ্বীনকে তুমি হেফাজত করো। তোমার জাহান্নামের আগুন আমরা সয়ে নিতে পারবো না। তোমার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। তোমার দেওয়া কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। কবরের আযাব বড় কঠিন আযাব। কেননা আমার নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের ধারে যখন যেতেন এত কান্না কাঁদতেন দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে জমিনের উপরে পড়ে যেত। সাথী ভাইয়েরা বলতেন ভাই ওসমান আপনি এত কান্না কেন কাঁদেন কবরের ধারে গেলে? আপনি এত কান্না কেন কাঁদেন? আপনি তো অন্য সময় এত কান্না কাঁদেন না, কিন্তু কবরের ধারে জিয়ারতে গেলে এত কান্না কেন কাঁদেন? হযরত ওসমান বলেছিলেন ভাই শুনে রেখে দেন কবর হলো পরকালের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি। কবরের ঘাঁটি যে পার করে যাবে সব জায়গায় পার হয়ে যাবে, আর কবরে যে ধরা খাবে সব জায়গায় ধরা খেয়ে যাবে। এজন্য আমি ওসমান আমার ভয় হয় কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। একজন জান্নাতি সাহাবী হওয়ার সত্ত্বে রাসূল ঘোষিত জান্নাতি, এরপরও যদি কবরের কথা মনে করে কাঁদে তাহলে আমাদের কি হবে? মাবুদ তুমি বলো। মাবুদ শেষ করলাম, বাকি রমজান বাকি রোজাগুলো আমাদেরকে ঠিকঠাক ভাবে আদায় করে নেবার তৌফিক দিও। আল্লাহ রোজার ওসিলায় আমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিও। আর আমাদের ময় মুরব্বি যারা কবরে তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দিও, ক্ষমা করে দিও। এই চাঁদপুর গ্রামের কবরস্থানে যত আপনার বান্দা বান্দিরা শুয়ে আছে প্রত্যেকের রোগী সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ হুজুরের আল্লাহ রূহানি ফায়েজ আমাদের সকলের নসিব করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين. برك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু